এটা কি কাঁকড়া বোনা? জি, এটা কাঁকড়া ঝাল বোনা, একটু জাল জাল হয়। এটা হলো আমাদের হেবাং, যেটাকে রুই মাছ হেবাং বলে। তো আমরা কি মুসলিমরা এটা নির্দ্বিধায় খেতে পারবো? সবগুলো কি হালাল ফুড? জি জি, আপনারা নির্দ্বিধায় এটা খেতে পারেন। ওইখানকার বাঙালি ভাইদের থেকে আমরা মূলত নিয়ে আসি, মানে মুসলিম ভাইদের কাছ জি, থেকে। জি, জি। বস, গরু মাংস খেতে খেতে টোটালি বোর হয়ে গেছেন তাই না? বোর তো হওয়ারই কথা ভাই। সকালে মাংস, দুপুরে মাংস, রাতে মাংস, পাশের বাসায় গেলে মাংস, আত্মীয় স্বজনের বাসায় গেলে মাংস, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের বাসায় গেলেও মাংস। ভাই শুধু গরু মাংস আর গরু মাংস, এত গরু মাংস ভালো লাগে নাকি ভাই? তো যাই হোক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ডিফারেন্ট কিছু খাবারের সন্ধান দিব। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু খাবার সন্ধান দিব যেগুলো আপনি এখন মনে প্রাণে খুঁজতেছেন। তো চলুন যাওয়া যাক এবং আপনাদেরকে এ টু জেড দেখানো যাক। অলরাইট, তো আমরা পাহাড়িদের অসাধারণ জোস ইউনিক কিছু খাবার খেতে চলে এসেছি হেবাংয়ে। আপনারা দেখতে পাচ্ছেন তাদের ইন্টেরিয়র ডিজাইনটা পুরাই জোস, পুরাই একদম পাহাড়ি ভাইব তারা ক্রিয়েট করছে। আর আপনারা দেখতে পাচ্ছেন সিটিং স্পেস মোটামুটি ভালোই আছে, বাট প্রচুর ক্রাউড। আপনারা যদি ক্রাউডের লেভেলটা দেখেন, হিউজ ক্রাউড। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলুন এখানে কী কী পাওয়া যায় সেটা আগে দেখে নেই, কারণ আমি খুবই এক্সাইটেড। কারণ পাহাড়ি খাবার এর আগে খাওয়া হয় নাই এবং তার সাথে অনেক ক্ষুধা লাগছে। তো তাড়াতাড়ি আগে খাবারগুলো দেখে নেই। প্রথমে শুরু করি আমাদের মাশরুম সবজি নিয়ে। মাশরুম সবজি আমাদের প্রাইস হলো 350, এবং মাশরুম সবজিতে আপনারা কোয়ান্টিটি হিসেবে পাবেন, এইটা আমরা 1:2 হিসেবে যতটা পাবেন আমি ওইটাই দেখাচ্ছি আপনাদের। এখানে শুধুমাত্র কি মাশরুম দেওয়া নাকি আর অনেক কিছু আছে? মাশরুমের সাথে আপনি অনেক ধরনের সবজি মিক্সড থাকে, যেগুলোর মধ্যে আপনার বরবটি থাকে, তারপর আপনার ক্যারট থাকে, এগুলাই আমরা মূলত দিয়ে থাকি আর কি। তারপরে আমি দেখা যাচ্ছে আপনাদের কাঁকড়া। এটা কি কাঁকড়া বোনা? জি, এটা কাঁকড়া ঝাল বোনা, একটু জাল জাল হয়। আমাদের কাঁকড়া ঝাল বোনার মধ্যে আপনারা কোয়ান্টিটি হিসেবে পাওয়া যাচ্ছেন আপনার 4 পিস, এই যে এক টোটাল 4 পিস পাবো। জি, টোটাল 4 পিস। 1:2 দেখাচ্ছেন না? জি, 1:2। এটা প্রাইস কত পড়বে? এতে প্রাইস পড়বে 350 করে। টোটাল 4 পিস পাবেন আর কি আমাদের। এই হচ্ছে কোয়ান্টিটি 1:2 এর। আর এর সাথে ঝোল থাকবে, আনলিমিটেড ঝোল। জি জি, ঝোল। এটা কি সামুদ্রিক কাঁকড়া নাকি আপনার বাংলাদেশি যে চাষ করা কাঁকড়াগুলা? আচ্ছা, এটা মানে চাষ করার যে কাঁকড়া ওইটা আর কি, সামুদ্রিক কাঁকড়া না। এটা মূলত খুলনা বা এই অঞ্চলে যেগুলো পাওয়া যায় ওগুলোই। এরপরে আমি দেখাতে যাচ্ছিলাম আপনাদের হাঁসবোনা, যেটা আমাদের পাহাড়ি হাঁসবোনা। পাহাড়ি হাঁসবোনার মধ্যে আপনারা কোয়ান্টিটি হিসেবে পাচ্ছেন, যদি বড় পিস হয় তাহলে 4 পিস, মানে 1:2 এর জন্য আপনারা 4 পিস পাবেন, এরকম বড় বড় পিস। আর যদি ছোটো পিস হয়? ছোটো পিস হলে এক্ষেত্রে আমরা 5 পিস থেকে 6 পিস দিয়ে থাকি আর কি। আমাদের সাইজের উপর ডিপেন্ড করে আমাদের এটা আর কি 4 থেকে 5 পিস দেওয়া হয়ে থাকে। এটা কি একদম অথেন্টিক পাহাড়ি হাঁস নাকি আবার দেশি হাঁসগুলাই মানে রান্না করে তারপর আমাদের বলতেছেন পাহাড়ি হাঁস? মানে ওখান থেকে একেবারে অথেন্টিক যে পাহাড়ের থেকে আনা হয় ওগুলাই আর কি পাহাড়ি হাঁস। একেবারে বন্য যে পাহাড়ি ওগুলো না, কিন্তু ওইখানে পাহাড়ের মধ্যে যেগুলো চাষ করা হয়, যেগুলো পাহাড়ের মানুষজন চাষ করে, ওই হাঁসগুলো আর কি। মানে আপনাদের অঞ্চল থেকে এগুলো নিয়ে আসেন? জি জি জি, একেবারে পাহাড়ের অঞ্চল থেকে যেগুলো নিয়ে আসা হয় আর কি। এইটা হলো আমাদের 1:2 এর কোয়ান্টিটি। এখানে আপনারা 4 থেকে 5 পিস পেয়ে যাবেন আর কি। আর এটা একটু ঝাল ঝাল টাইপ হবে। আমরা যেহেতু পাহাড়ের একটু ঝাল বেশি পছন্দ করি, এজন্য আমাদের আইটেমগুলো একটু ঝালই হয়। আপনারা যারা ঝাল পছন্দ করেন ওনারা ট্রাই করতে পারেন। আমি তো যতদূর জানি যে পাহাড়িরা স্পাইস কম ইউজ করে, মানে আপনি আবার বলতেছেন একটু ঝাল বেশি হবে, মানে এক এক খাবারে এক এক রকম আপনারা এই ভেরিয়েশন রাখেন। মানে স্পাইসিটা বেশি হবে, কিন্তু ওই যে মশলা জাতীয় ওইটা কম হবে, কিন্তু ঝালের পরিমাণ একটু মানে ঝাল বেশি বাট মশলাটা কম। জি জি, মশলা একটু কম থাকবে। এটা হলো আমাদের মাছ হেবাং, যেটা আমাদের একেবারে অথেন্টিক একটা রান্নার প্রসেসিংয়ের নাম হলো হেবাং, যেটা অল্প তাপে রান্না করা হয় আর কি। আর এটার আলাদা একটা স্বাদ পাবেন, একটু ঝাল টাইপের হবে, এত বেশি ঝালও না, হালকা একটু ঝাল হবে। এক্ষেত্রে আমার 1:2 এর কোয়ান্টিটি যদি আপনাদের দেখাতে চাই, তাহলে এটা হলো আমাদের 1:2 এর কোয়ান্টিটি। এটা হলো আমাদের হেবাং, বা যেটাকে রুই মাছ হেবাং বলে, বা মাছ হেবাং। মাছের মধ্যে যে আইটেমটা আমাদের থাকে ওইটা হলো রুই মাছ। এইটা আমাদের রান্নার প্রসেসিং একটা হলো হেবাং, এবং এর প্রাইস হলো 1:2 হলো 350 করে। তারপরে এটা কি ভাই জান, এত পরিমাণে মরিচ ইউজ করছেন এখানে? এটা হলো আমাদের চিকেন মরিচ ভর্তা। চিকেন মরিচ ভর্তা? জি জি, চিকেনের সাথে মরিচ অ্যাড থাকে আর কি। এটা আমাদের একেবারে ট্র্যাডিশনাল যে খাবার, ওই খাবারের একটা অংশ আর কি। এটা একটু স্পাইসি হবে, যারা একেবারে স্পাইসি বেশি পছন্দ করেন ওনারা এটা ট্রাই করতে পারেন। ঝালের পরিমাণ একটু অনেকটা বেশি আর কি। আপনারা যারা স্পাইস পছন্দ করেন না তাদেরকে এটা অ্যাভয়েড করে বেটার। আমি সাজেস্ট করবো যে যারা একেবারে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন
এই যে আপনারা দেখতে পাচ্ছেন একদম শুধু মরিচ আর মরিচ, কাঁচা মরিচ আর কাঁচা মরিচ। আপনাদের এখানে যে খাবারগুলো সবগুলোতে কি একদম অথেন্টিক টেস্ট আপনারা প্রোভাইড করেন? জি জি, আমরা আপনাদের অঞ্চলের অথেন্টিক টেস্ট প্রোভাইড করেন? আমরা ট্রাই করি একেবারে অথেন্টিক যে আমাদের চাকমা বা সিএসটির যে ট্র্যাডিশনাল খাবারগুলো আছে ওগুলা প্রোভাইড করার ট্রাই করি আর কি। মশলাও তো সেগুলো ইউজ করেন না? জি জি জি। আপনাদের শেফ তো নিজেরই না? জি জি, আমাদের শেফ হলো আমাদের কমিউনিটির মধ্যে যারা ওইখান থেকে মূলত এখানে এসে ইয়ে করতেছে আর কি। তো ভাইজান আরেকটি ইম্পর্টেন্ট কোশ্চেন, যেহেতু আপনারা ঢাকাতে বিজনেস করতেছেন, তো আমরা ম্যাক্সিমামই মুসলিম, তো আমরা কি মুসলিমরা এটা নির্দ্বিধায় খেতে পারবো? সবগুলো কি হালাল ফুড? জি জি, আপনারা নির্দ্বিধায় এতে খেতে পারেন, কারণ আমরা বেশিরভাগ সময় আমরা ওইখান থেকেই নিয়ে আসি, যেগুলা ওইখানকার বাঙালি ভাইদের থেকে আমরা মূলত নিয়ে আসি, মানে মুসলিম ভাইদের কাছ থেকে। যেহেতু আপনারা জানেন যে আমরা প্রাণী হত্যা একটু কমই করি, মানে কম করি, এজন্য প্রায় সব খাবারই ওইখান থেকে যারা আমরা মানে মূলত ওইখান থেকে বাজার করে আমাদের নিয়ে আসা হয়। ভাইজান ফুড কি শেষ নাকি আরও আছে? না না, এখানে আমাদের অনেক আইটেমই আছে যেগুলো এখনো দেখানো হয় নাই। একটু দেখান তো কাইন্ডলি দেখি, মানে আমি খুব এক্সাইটেড। এত ফুড আপনারা রাখছেন, সবগুলো একদম গরম থাকে না অলটাই? জি, একেবারে গরম গরম আমরা সার্ভ করে থাকি। এখানে কি কি আছে? এটা হলো দেখি শাক ভাজি, আর এটা হলো বরবটি ভর্তা, যেটা আমাদের পাহাড়ি ট্র্যাডিশনাল স্টাইলে করা আর কি। প্রাইসটা একটু বলে দেন কাইন্ডলি। এই প্রাইস হবে 200 করে, মানে 1:2 আর কি। আপনারা চাইলে নিতে চাইলে হাফও নিতে পারেন যদি একজনের ক্ষেত্রে নিতে চান আর কি। আর ডেকি শাক এটার প্রাইস কত পড়বে? দেখি শাক প্রাইস হলো 120, এটা আসলে 1:2 120, আর যদি আপনারা হাফ নিতে চান এক্ষেত্রে 60 টাকা পড়বে। আর এটা আমাদের একেবারে শেষের দিকে, ওইটা এখনও রান্নার প্রসেসিং চলতেছে। আমাদের আসলে কোনো কিছু স্টক রাখা হয় না, আমাদের যখনই শেষ হয়ে যায় ওই সময় রান্না শুরু করে আবার নতুনভাবে সার্ভ করা হয়। এটা কি ভাইজান? আমাদের লইট্টে শুটকি ফ্রাই। লইট্টে শুটকি? জি জি। এটার জন্যই তো আসা আমার। এটা কি একদম আবার নতুন করে রান্না করছেন না? জি জি, আমাদের যেহেতু একেবারে স্টক শেষ হয়ে গেছে, আমরা এখন আবার নতুন করে আমরা রেডি করতেছি। আমাদের কোনো ধরনের স্টক রাখা হয় না আর কি। এখানে কতটুকু আছে? 1:1 নাকি 1:2? এটা 1:1 বা হাফ পরিমাণে আছে। এটা প্রাইস কত পড়বে? এটা প্রাইস পড়বে 175, মানে 175 টাকা হাফ আর কি। আর যদি 1:2 নেয় তাহলে কত? 350 পড়বে আর কি। 350 টাকা। জি জি জি। আর এটা হলো আমাদের সবজি সিদ্ধ, যেটা আসলে এখন অ্যাভেলেবেল নাই, জাস্ট এটাই আসছে। সবজি সিদ্ধর সাথে আমাদের এই মরিচটা প্রোভাইড করা হয়। আপনারা যদি ট্রাই করতে চান, এটা আমাদের একেবারে অথেন্টিক একটা খাবার আর কি, যেটা সবজি সিদ্ধ, যেটা কোনো প্রকারের অয়েল ইউজ করা হয় না, একদম র ফ্লেভার। জি জি, একেবারে র ফ্লেভার, কোনো ধরনের তেল বা কোনো অয়েল এরকম কোনো কিছু ইউজ করা হয় না, জাস্ট সিদ্ধ করা হবে। আর এটা হলো মরিচের সাথে এটা আপনি চাইলে চিকেন মরিচ নিতে পারেন, বা এটা হলো আমাদের একেবারে অথেন্টিক যে শুটকি আছে, শুটকির পেস্টের সাথে মিক্স থাকে আর কি। আপনারা যেটা পছন্দ করেন ওইটাই নিতে পারেন। আপনারা যদি চান যে শুটকি টেস্ট করতে চান তাহলে এটা নিয়েও ট্রাই করতে পারেন, সবজি সিদ্ধের সাথে যে মরিচ ভর্তা দেওয়া হয় ওইটা। তো ভাই অনেক তো ফুড দেখালেন, এখন আপনি আপনার রেস্টুরেন্টের নাম এবং ঠিকানাটা একটু ভালোভাবে বলে দেন, যাতে করে আমার অডিয়েন্স খুব সহজ আসতে পারে। এক্ষেত্রে আমাদের 2টা ব্রাঞ্চ আছে। প্রথম ব্রাঞ্চ হলো আপনার কাজীপাড়া। মেট্রো রেল দিয়ে যদি আসেন তাহলে সুবিধা হলো যে আপনারা মেট্রো রেলের স্বপ্নের পাশে দিয়ে নামবেন, এবং স্বপ্নের পাশের একটু সামনে আসলেই পাবেন আপনার টেস্টি ট্রিটের দোতলায় বা 3 তলায় হলো আমাদের রেস্টুরেন্ট, যেটা 283 আর 284 নাম্বার পিলারের মাঝখানে আর কি। আর আমাদের মোহাম্মদপুর ব্রাঞ্চ যেটা আসে ওইটা হলো সুষনা কমিউনিটি সেন্টারের অপোজিটে, যেটার হাউস নাম্বার হলো 29 নাম্বার প্রবাল হাউজিং। মানে আপনারা যদি কাজীপাড়া সুবিধা হয় কাজীপাড়া আসতে পারেন, আপনারা যদি মোহাম্মদপুরে যেতে চান তাহলে মোহাম্মদপুরে যেতে পারেন। আর আমাদের আরেকটা সুবিধা হলো গুগল ম্যাপসে আমাদের লোকেশন সেট করা আছে, আপনারা ওইখানে দেখেও এখানে চলে আসতে পারেন। তো ঠিক আছে ভাইজান, ধন্যবাদ। ধন্যবাদ ভাইয়া। তো যাই হোক, খাবার ট্রাই করা যাক। ওনাদের যে খাবারটা সার্ভ করার সিস্টেম আমার কাছে খুবই ভালো লাগছে। আর এটা হচ্ছে মেজাং, ওনাদের বাসায় এটাকে বলে মেজাং। মানে আপনি পাহাড়িদের যে একটা ট্রেডিশন, সেটা কিন্তু আপনি ফুলফিল পাবেন এখানে। এখানে যদি আপনি আসেন, আপনার এমন ফিল হবে আপনি আসলেই পাহাড়ে বসে খাচ্ছেন। এখানে পাহাড় নাই, বাট ওরকম একটা ভাইব কিন্তু এখানে পাওয়া যায়। আর ওনাদের সার্ভিংটা আমার কাছে ভাই অনেক জোস লাগছে, সবগুলো নিট অ্যান্ড ক্লিন। আর আরেকটা কথা বলে রাখি, সবগুলোর প্রাইস কিন্তু মোটামুটি অনেকটাই হাই, প্রাইস অনেক বেশি, বাট সার্ভিং এভরিথিং আমার কাছে ভালো লাগছে। এটা হচ্ছে মেইন কথা। তো ট্রাই করে দেখি খাবারগুলো কেমন এখন। তো বেশ খানিকটা রাইস নিয়ে নেই। তো আপনারা যদি ওনাদের প্লেটগুলো দেখেন, একদম নিট অ্যান্ড ক্লিন, একদম পরিষ্কার। মাটির পাত্রতে অনেকগুলোতে দেখা যায় খাবারের হলুদ দাগ লেগে থাকে, আর অনেক ময়লা টয়লা লেগে থাকে, প্রপার ক্লিন হয় না। বাট ওনাদের এখানে কিন্তু তা না, একদম নিট অ্যান্ড ক্লিন। এটা আমার কাছে খুবই ভালো লাগছে। তো যাই হোক, শাক দিয়ে প্রথম খাবারটা শুরু করা যাক। এটা হচ্ছে ডেকি শাক। এর প্রাইস হচ্ছে 1:2 120 টাকা। যেহেতু আমি 1:1 নিয়েছি, এর প্রাইস হচ্ছে 60 টাকা। তো খানিকটা ডেকি শাক নিয়ে নেই। তো হালকা একটু লেবু চটকিয়ে ভাতের সাথে ভালোভাবে মিশিয়ে, খানিকটা ডেকি শাক ভাতের সাথে ভালোভাবে মাখিয়ে
তো বিসমিল্লাহ বলে একটা বাইট হয়ে যাক, দেখি এর টেস্টটা কি আমরা যে খাবারগুলো খাই সেরকম নাকি অন্যরকম। বিসমিল্লাহ। টেস্ট কিন্তু খুবই ভালো, টেস্টটা কিন্তু অনেকটাই ডিফারেন্ট। ডেকি শাক নর্মালি আমরা যে বাসায় খাই ওইটা থেকে কিন্তু অনেকটা ডিফারেন্ট, এর কারণ এখানে স্পাইস অনেক কম ইউজ করে, বাট এখানে সল্ট লবণটা একটু বেশি ইউজ করছে। আমি একটু লবণ কম খাই, বাট টেস্ট রিয়েলি গুড। আরেকটা বাইট না দিলেই না। তো এই ডেকি শাকের রেটিং দেবো হচ্ছে আমি 10-এর মধ্যে 8, এটা মাস্ট রিকমেন্ডেড। তো সেকেন্ড আমি ট্রাই করবো হচ্ছে লইট্টা ফ্রাই। কয়েক পিস লইট্টা ফ্রাই নিয়ে নেই। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন লইট্টা ফ্রাইটা পেঁয়াজ দিয়ে ফ্রাই করা, দেখতে কিন্তু অনেক জোস লাগতেছে, টেক্সচারটা কিন্তু অনেক জোস। তো এটাতেও খানিকটা লেবু চটকিয়ে 2-3 পিস লইট্টা ফ্রাই নিয়ে ভাতের সাথে মাখিয়ে বাইট হয়ে যাক। লইট্টা ফ্রাইটা ভাই পুরাই 100-তে 100। এটা ভাই আমি 10-এর নিচে দিতে পারবো না, এটা রেটিং ভাই 10-এর 10 দিব আমি। এটা ভাই আরও মাস্ট রিকমেন্ডেড। তো এই লইট্টাটা সামুদ্রিক, এটাতে যে নুনতা ভাবটা একদম ঠিকঠাক আছে, এবং এটাতে কিন্তু একটা স্ট্রং একটা জাজ পাবেন। অনেকের কাছে কিন্তু এই স্ট্রং জাজটা ভালো লাগে না, আবার অনেকের কাছে এই লইট্টার স্ট্রং জাজটার কারণেই লইট্টা ফ্রাইটা ভালো লাগে। তো আমি তো ভাই লইট্টা ফ্রাইয়ের এই স্ট্রং জাজটা ভালো লাগে আমার কাছে, দেড়শো আমার কাছে খুবই ভালো লাগতেছে। তো যারা স্ট্রং জাজটা পছন্দ করেন না তাদের কাছে আই থিঙ্ক মনে হবে যে না, চেষ্টা এভারেজ, বাট যারা স্ট্রং জাজটা পছন্দ করেন তাদের কাছে এটা খুবই ভালো লাগবে। আর এই লইট্টা ফ্রাইয়ের পুষ্টিগুণ কিন্তু অনেক জোস, এখানে কিন্তু অনেক হাই প্রোটিন পাওয়া যায়। এবার আমরা ট্রাই করবো হচ্ছে পাহাড়ি হাঁস। আমি পাহাড়ি মুরগি ট্রাই করছি, কক্সবাজার গিয়ে পাহাড়ি মুরগি ট্রাই করছি, কখনো পাহাড়ি হাঁস ট্রাই করা হয় নাই, এটা আমার ফার্স্ট টাইম ট্রাই করা। এই যে আপনারা মাংসগুলো দেখতে পাচ্ছেন, মাংসগুলো কিন্তু সাইজ মোটামুটি খুবই ভালো। আর গ্রেভিটা দেখেন, গ্রেভিটা কিন্তু একদম মশলাদার, অনেক থিক। খানিকটা গ্রেভি নিয়ে নেই। তো এই গ্রেভিটা ভাতের সাথে ভালোভাবে মাখিয়ে হালকা একটু লেবু না নিলেই না, এবং তার সাথে আপনাদেরকে হাঁসের সফটনেসটা দেখাই, যে দেখতে পাচ্ছেন একদম সফট। দেখতে পাচ্ছেন হাঁসের মাংস ইউজুয়ালি কিন্তু অনেক হার্ড হয়, বাট প্রপার কুক যদি হয় তাহলে কিন্তু হাঁসের মাংস কখনো হার্ড হবে না, মোটামুটি ভালো সফট হবে। তারা একদম প্রপার কুক করতে পারছে, দ্যাটস ওয়াই কিন্তু হাঁসের মাংসটা অনেক সফট। আর সফট হাঁসের মাংস কিন্তু খেয়ে মজা আছে, বাট অনেকে কিন্তু আবার হার্ডটাও পছন্দ করে। এক একজনের চয়েস এক এক রকম, সবার টেস্ট বাট তো আর একরকম না। তো ট্রাই করা যাক ভালো একটা মাংসের পিস নিয়ে। হাঁসটা পুরাই মাথা নষ্ট টেস্ট, বাট এই হাঁসটা আমরা যেভাবে খাই ঠিক সিমিলার একটা টেস্ট পাচ্ছি। ওনারা যতদূর জানি আমি যে স্পাইসটা কম ইউজ করে, স্পাইসটা কম খায়, বাট এটা দেখেই বুঝতে পারছেন অনেক স্পাইসি লাগছে দেখেই। অনেক মশলা ইউজ করছে, তেল মশলার পরিমাণ একদম ঠিকঠাক, জাস্ট লাইকে আমাদের মতো। এটা যদি আপনি খান এমন টেস্ট পাবেন যে টেস্টটা আপনি আপনার বাসায় পান, একদম বাসার খাবারের মতো টেস্ট এটা। আরেকটা বাইট হয়ে যাক। তো যাই হোক ভাই, খাবারের টেস্ট সম্পর্কে আপনাদেরকে মোটামুটি এক্সপ্লেন করছি। এখন শান্তি করে খাবারটা খাওয়া যাক, কারণ ভাই এত রিভিউ দিলে খাবারের টেস্টটা আর পাওয়া যায় না পরবর্তীতে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমি এখানকার খাবার আপনাদেরকে মাস্ট রিকমেন্ড করি, এবং আপনাদের কাছে পাহাড়িদের খাবার কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আপনারা যদি পারেন এখানে একবার এসে ঘুরে যাবেন, ভালো লাগবে। বাট আমি আবার বলে দিচ্ছি, এখানকার খাবারের যে প্রাইসটা কিন্তু অনেকটাই হাই। প্রাইসটা আই থিঙ্ক যদি আর একটু লো করতো আর একটু ভালো হতো, তাহলে আমাদের মতো আমজনতা যারা আছে তারা খেয়ে মজা পাইতো। তো যাই হোক, আমি এটা বলবো তাদেরকে। আরেকটা কথা, এখানকার যে খাবারগুলো আছে সবগুলোতে কিন্তু আপনি একটা র টেস্ট পাবেন। সবগুলোতে র টেস্ট পাওয়া যায়, কারণ হচ্ছে স্পাইস অনেক কম ইউজ করে। স্পাইস কম ইউজ করার ফলে কিন্তু খাবারগুলো অনেক ডিফারেন্ট লাগে। আর একটা জিনিস খেয়াল করবেন, আদিবাসী যারা আছে তাদের ফেস কিন্তু অনেকটা ডিফারেন্ট লাগে। ডিফারেন্ট বলতে আমি মিন করছি, ধরেন ওনাদের এজ হচ্ছে 40, কিন্তু তাদের দেখে মনে হচ্ছে এজ হচ্ছে 25-26। এর কারণ হচ্ছে তারা স্পাইস কম খায় এবং র ফ্লেভারটা তাদের খাবারে রাখে, দ্যাটস ওয়াই। আজকে ভিডিও পর্যন্তই। নেক্সট কী নিয়ে ভিডিও চান তো অবশ্যই কমেন্ট সেকশন জানাবেন। দিস ইজ জ্যাট এজ, ওভার অ্যান্ড আউট।